বাজারে। বাট আমরা জিনিসটা আমার পছন্দের মধ্যে পড়ে না একটি। আমরা সারা বছর টক খাই বলে এটা আপনার লাইফে খাননি, আমি সেটা খাওয়াচ্ছি। যেটা আপনার লাইফে খাননি একদম ডাব কাঁচা লেবু, সেটা আমি খাওয়াচ্ছি। এটার জাতটা কি আগে বলুন? এখান থেকে গন্ধ পাওয়া যাচ্ছে। এটা কোন জাত? এটা অল টাইম ভিয়েতনাম। অল টাইম ভিয়েতনাম মৌসম্বি। কচা কেটে ধারটা চলে গেছে। ছেড়ে দিন, বাকিটুকু হাতে ছাড়িয়ে নেওয়া যাবে। এটা মুখটা না করে দিলে খেতে পারবে। এতে রসও আসার কথা না, যেমন লেবু নিয়ে এসছে রসও আসার কথা না। কেন এটা কি সাইজ ছোট আছে না? সেটা না, আমি ওনাকে কাঁচা কচি লেবু দিয়েছি, উনি বলবে খেয়ে কি ব্যাপারটা। যদি বলেন যে আরো সামনের থেকে গাছে এখানে ছোট একদম ছোট লেবু নিয়ে আসবো আপনাকে খাওয়াবো, তবে তাই। বল, খেয়ে বল। কচি লেবু নিয়েছি, কোনোদিন তো খাননি তো এরকম কচি লেবু। এদিকে আসেন, টমেটো নিয়ে আসুন। ভেতরে রস আছে। মিষ্টি মিষ্টি একটু কম, এখন কচি আছে বলে মিষ্টি কম। হ্যাঁ, দিকে উঠে অল টাইম লেবু, ফুল আছে, হ্যাঁ ছোট দানা আছে। হ্যাঁ, এটা ফুল, এটা ছোট দানা, এখানে বড় দানা আছে। আমি একটা তুলি এখান থেকে। হ্যাঁ, বড় এখানেও আছে, এই একটা বড় তুলি ওখানেও আছে। বেশি বড় না, এটাও কচি। এবার এটা এখানে বসে, এটা অল টাইম ভিয়েতনাম। অল টাইম ভিয়েতনাম, অল টাইম ভিয়েতনাম। এবার আপনি খেয়ে বলবেন। আস্তে নেই মনে, বাবা রস পড়ে যাচ্ছে একবারে। নেই বললে হবে? মা কোনো বিকল্প নেই, আর এই মাটির কোনো বিকল্প নেই। আপনি এটা ধরুন, আপনাকে দাদা আগেরটা টেস্ট করেছেন আলাদা না, দুটো পরপর তুই টেস্ট কর, তবে তো বুঝতে পারবি। এটা আপনি আগে টেস্ট করেন। ধর 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 টেস্ট কর আগে। তুই তো আগেরটা খেলি, এরপর এটা খা। ওটা ভিয়েতনাম প্লেন মালটা ছিল, এটা হচ্ছে ভিয়েতনাম অল টাইম মালটা। বল ডিফারেন্সটা বল। এটা তুলনায় মিষ্টি ভালো, মিষ্টি বেশি। এটা মিষ্টি বেশি না, এটা রসটা বেশি চলে এসছে, একটু কালার চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, ওটা হয়নি, ওর বয়সটা বড় হলো, ওটা আরো কম। দিন সন্ধ্যাবেলা ভাগবাদ করে দেবো। এটা দাঁড়াও 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 দাঁড়াও, এক পিস তুমি, এক পিস সালাম। লেবু খেয়ে বলো। কচি লেবু কেটেছি, ভালো, প্রচুর রস আছে। প্রচুর রস না, কচি লেবু কেটেছি তো, তাতে তো দেখছি প্রচুর রস আছে। কচি লেবুতে যদি এত রস থাকে তাহলে একটু পাক মানে পরিপক্ক হলে কিরকম হবে সেটা? এবার খেয়ে বলো তো তাড়াতাড়ি। ওই না বড় আছে, ওই পাচ্ছে না। 30,000 মতন অর্ডার আছে আমার কাছে, 3,000 মাল আছে। কারে দিই আর কারে ইয়ে করি। নেন, খেয়ে নেন, কাজে ওটা ফেলে দেখ। ভালোই মিষ্টি আছে মোটামুটি, লোকাল মাল না সেটা না, কচি লেবু তো। আপনি তো খেলেন গাছ থেকে, আপনি কেমন লাগছে বলেন? ভালো, রস আছে, হেভি রস। মানে কচি লেবুতে রস আছে এত বেশি, এত কচি একদম, মানে সবুজ কাটিনি এখন। কালার দেখে বোঝা যাচ্ছে। হ্যাঁ, কিন্তু এই গাছের একটা দোষ আছে, যখন কম ফল থাকে বা বর্ষার দিকে কিছু ফল একটু বড় হয়ে যায়, বড় হলে সেটা রসটা কমে যায়। আচ্ছা, মানে সেগুলোকে কি করতে হবে তখন? কিন্তু যদি বড় না হয়, আর যদি অতিরিক্ত খাবার না দেওয়া হয়, খাবার দিতে হবে লিমিটেডের মধ্যে, তাহলে আপনি 3 মাস পরে এই গাছটার আমার চেহারা এসে দেখবেন, আর এত ফল হবে। আর সব সময় ছেঁড়া হয়, কম বেশি সব সময় ছেঁড়া হয়, এইটুকুনি গাছ। সিরাতে ওই তো একটা সিরা হয়ে গেল, আবার ফিরে আসবে, আবার একটা 2-3টি ছেড়েছে। আচ্ছা, আপনি বলেন তো, রস তো আছে প্রচুর, এই কচি লেবুটার স্বাদ কিরকম লাগতো? হেভি টেস্ট, হেভি টেস্ট। মোটামুটি একটু লেবু একটু হালকা টক না হলে আমার ভালো লাগে না, কিন্তু এটা খুব দারুণ। কচিতেই মিষ্টি হতে শুরু করেছে তো, আর তো সবুজ কাটিনি এখনো। মানে যে পাকলে একটা কালার আসে, সেই কালারটা এখনো আসেনি।
এই পেয়ারা গাছটা আমি অলরেডি 3 বার লাগিয়েছি, ঠিক আছে। একটি বার রিপোর্টিং করতে গেলেই গাছ মরে যায়। এই যে ব্ল্যাক গোয়াভা বলছেন বা মালতী বলছেন আপনি, এই যে কালো রঙের পেয়ারাটা, এটা রিপোর্টিং করতে গেলেই কিন্তু আমার গাছ মরে গেছে। আমি 3টে গাছ মেরেছি অলরেডি। এই প্রসঙ্গে বলি, আমার প্রতিবেশী এক ভাই, উনি কৃষকতা ওনার পেশা। অ্যাকচুয়াল পৃথিবীর সৃষ্টির থেকে, আমি যে কথাগুলো বলছি, পৃথিবীর সৃষ্টির থেকেই খোলা মাঠে কৃষকরা ছোট ছোট প্ল্যান বসায়, ঝড় জল সাইক্লোন উপেক্ষা করে সেটা কত ভালো হয় কি না? আর সেটা দেখেই মানুষ গাছ বসানো শিখেছে। তাহলে কে বা কারা বলছে যে ছোট 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 মাঝারি 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 ছোট পিপিতে গাছ রাখবে শুধু ওয়ানলি নার্সারি বন্ধুরা, আচ্ছা, ছাদ বন্ধুরা রাখবে না। আচ্ছা, এই প্রসঙ্গে আরো বলি, কথাগুলো ভেঙে ভেঙে টুকরো টুকরো করে বুঝিয়ে দিই মানুষকে যে আপনার কে বা কারা এই যে পট চেঞ্জ করছে, বারবার পট চেঞ্জ করা, মানে একটা বারবার পট চেঞ্জ করা খুব কষ্টদায়ক, মানে গাছটার পক্ষে। ওর অনেক অঙ্গ প্রত্যঙ্গ ছিঁড়ে যাবে, এমনকি গাছটা মরেও যেতে পারে। হ্যাঁ, আমি এখানে জঙ্গলে বসে, এমনকি আমার যে টোটাল গোটা বিশ্বে যে বন্ধুরা আছেন, এদের এমন কিছু বার্তা দিতে চাই, বাস্তবটা সত্য উদ্ঘাটন করা আমার কাছে সর্বক্ষেত্রে। আমি বন্ধুদের ভ্যারাইটি চেনানোর সহযোগিতা করি। ভুল যে আমার হয় না তা না, আমার কাস্টমাররা যারা আসে তাদের মাল কি আমি সব একা দিই বা দেওয়ার ক্ষমতা আছে? এবার দিচ্ছি, কোনো সময় একটা অন্য গাছ চলে যায়, আচ্ছা, বা নতুন লেবার থাকে অনেক সময়, আচ্ছা, চলে যায়। কিন্তু আমি মানুষকে কথা বলার সুযোগ দিই না। ভুল হলে সঙ্গে সঙ্গে বলি আসুন আমি দিয়ে দেবো, যেভাবেই ভুল যাক আমি দিই। আচ্ছা, তার মানে আমি অন্যায় করলে, ভুল করলে আমি 2 বছরের শিশুর কাছে মাথা নিয়ে। হ্যাঁ, এবারে যদি কেউ মিথ্যে কথা বলে তাহলে কি হবে? সেটা তার ব্যক্তিগত ব্যাপার, তাও আমি দেবো। হ্যাঁ, মিস ইন্ডিয়া কুলের চারা। তো আপনার বাগান আছে কত বড়? তাও মোটামুটি লাগাবেন ছোট একটা 28টা জমি, 28টা মিস ইন্ডিয়া কুলে আপনি কত বড় জায়গাতে লাগাবেন চাইছেন? 5 কাঠা। এক একটা চারা কত ডিস্টেন্সে রাখবেন? দূরত্ব 5 হাত। বললেন না হোয়াইট ডায়মন্ড আমাদের বদর বাজারে আছে। খুব বেশি মার্কেট হবে না, এই 400-500 থেকে হোয়াইট ডায়মন্ড এখন চলে এসছে। যারা দানাটা খেতে পারে না, ওর মধ্যে দানা নেই, 2-5টা-10টা দানা, বীজ নেই, ফলন ভালো হবে। আমাদের L49 এর ঊর্ধ্বে কেউ যেতে পারবে না, যেতেই পারবে না। আর আমি দেখলাম, আমি এইসব দেখতে যাই, RG কলের সামনে বড় বাজারে করে L49 বিক্রি করছে 130 টাকা কেজি, আর ওই এক পাশে হোয়াইট ডায়মন্ড বিক্রি করছে 100 টাকা কেজি। হ্যাঁ, সে কি নতুন ফলের দাম কমে গেছে 100 টাকা। আচ্ছা, এবারে হোয়াইট ডায়মন্ডে যখন আপনি পৌঁছালেনি, তখন আমি এবার জিজ্ঞেস করি। হ্যালো, হ্যাঁ বলুন। ও, তুমি এসে গেছো দেবজ্যোতি? আচ্ছা, ঠিক আছে দিচ্ছি, তোমাকে দিচ্ছি টাইম। দাদা হয়েছে কাজ, আমার কথা বলুন। বলেন না, পার্সোনাল কথা। আচ্ছা,